বাপাদা, আজ একটা খবর পেলাম এবং আমি নিজস্ব সোর্সে ভেরিফাই করেও সেটা দেখেছি। সুব্রত ভট্টাচার্য আসন্ন মোহনবাগান নির্বাচনে তার নাকি ভোটাধিকার নেই। তিনি নাকি কার্ড রিনিউ করেননি, মেম্বারশিপ কার্ড। এবং যিনি এখন মোহনবাগান সচিব দেবাশিস বাবু, তিনি জানিয়েছেন যে এটা নিয়ম মেনেই করা হয়েছে। প্রত্যেক সদস্যকে তো তিনি বলতে পারেন না, তো উনি কার্ড রিনিউ করাননি, ওনার কিছু করার নেই। এই নিয়ে আপনার কি বক্তব্য? সুব্রত ভট্টাচার্য কার্ড রিনিউ করেনি নয়, ব্যাপারটা হচ্ছে যে জজ সাহেব যে নিয়ম করেছিলেন যে 31শে মার্চের মধ্যে যারা আপডেট করবে, 31 মার্চ 2025 অবধি যারা আপডেট করবে সদস্য পদ, চাঁদা ক্লিয়ার করবে, তারাই আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে তারা ভোটাধিকার পাবে। আপনি যেমন এই কাগজটা পড়েছেন, আমিও কাগজটা সকালে পড়েছি। সেখানে যেটা দেখলাম যে সুব্রত ভট্টাচার্য তিনি 31শে মার্চ অবধি তিনি রিনিউয়াল করেননি। 31শে মার্চ পর্যন্ত তিনি রিনিউয়াল করেননি। এই 31শে মার্চ পর্যন্ত রিনিউয়াল না করার কারণে আমি যেটা টেকনিক্যালি বুঝেছি, তার ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তিনি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না, এইটা আমি বুঝেছি। এবার বলুন, আপনি কি প্রশ্ন করছেন? না, আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে আপনি যেটা বললেন দ্যাট ইজ টেকনিক্যাল গ্রাউন্ডে, সেটা ঠিক আছে। তাহলে একটা সাধারণ সদস্য সমর্থক আর সুব্রত ভট্টাচার্যের মতো লেজেন্ডারি প্লেয়ার, যা জীবনের পুরোটাই মোহনবাগানকে দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আর একটু মানবিক দিক থেকে বিচার করা যেত না? দেখুন, আমি মানে এটা কে বলেছে? দেবাশিস কি বলেছে? দেবাশিস বাবু কি বলেছে? যে এটা নিয়ম সবার ক্ষেত্রেই এক, অতীতে চুনিদার ক্ষেত্রে এরকম হয়েছে, তখন অঞ্জন মিত্র রিনিউ করেননি, এরকম এক্সাম্পল উনি দিয়েছেন। দেবাশিস বাবু টেকনিক্যালি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি উনি টেকনিক্যালি যে কথাটা বলেছেন, টেকনিক্যালি যেটা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মুড়ি আর মিছরি তো এক নয়। সুব্রত ভট্টাচার্য, চুনি গোস্বামী, এদের মোহনবাগান ক্লাবে যে অবদান আছে সারা ভারতবর্ষের ওপরে এবং ভারতবর্ষের বাইরেও, তারা মোহনবাগানকে রিপ্রেজেন্ট করেছে। ভারতবর্ষের প্রতিটা মাঠে তাদের ফোঁটা ফোঁটা রক্ত রয়েছে। সুব্রত ভট্টাচার্য 17টা সেলাই মাথায় নিয়ে 1984 সালে ইডেন উদ্যানে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলে মোহনবাগানকে জিতিয়েছে। খেলা শেষ হবার মিনিট কয়েক আগে রেফারি তাকে তুলে নিতে বলছিল তৎকালীন কোচ প্রদীপ ব্যানার্জিকে। প্রদীপদা যখন সুব্রত ভট্টাচার্যকে মাঠ থেকে উঠে আসতে বলে, আসলাম খানকে বাইরে ওয়ার্ম আপ করাচ্ছিল, তখন বাবলু ভট্টাচার্য বলে আমি উঠবো না, 3 মিনিট মাত্র সময়। প্রতিটা বল মোহনবাগানে উড়ে উড়ে আসছে, ডিফেন্সে সে হেড করছে, এক ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসছে সেলাই থেকে, তিনি রক্ত মুছে ফেলছেন। ফলে মুড়ি আর মিছরি এক নয়। টেকনিক্যালি মোহনবাগানের সচিব যা বলেছেন আমি তার সঙ্গে কোনো দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমার মনে হয় যারা মোহনবাগানকে অতীতে পরিচালনা করেছে, যারা বর্তমানে পরিচালনা করছে এবং যারা আগামী দিনে পরিচালনা করবে, তাদের উচিত এই ধরনের যখন কোনো রেজলিউশন জারি হয় যে এত তারিখের মধ্যে যদি তার সদস্যপদ ক্লিয়ার না হয় তাহলে তাকে ভোটার লিস্টে থাকতে পারবে না, তখন মোহনবাগানে যাদের রক্ত দিয়েছে, যারা মোহনবাগানের জন্য অবদান আছে, তাদের গুলো কর্তৃপক্ষের উচিত একটু চেক আউট করে দেখে নেওয়া যে তারা ওই তারিখ অবধি রিনিউ করেছে কি না। যদি করে থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি না করে থাকে তাদের একবার দুবার ইনফর্ম করা উচিত যে তোমারটা করা নেই, তুমি করে নাও। এর ইনফরমেশন পাওয়ার পরেও যদি কেউ না করায় সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমি মনে করি মোহনবাগানের একটা জেনারেল মেম্বার আর বাবলু ভট্টাচার্য, চুনি গোস্বামী, এরা এক নয়। মুড়ি আর মিছরি বাজারে কোনো দিন এক হয় না। এদের শরীরের ফোঁটা ফোঁটা রক্ত প্রতিটা ভারতবর্ষের মাঠে পড়ে রয়েছে মোহনবাগানের জন্য। অর্থাৎ এদের লয়্যালটি, এদের লয়্যালটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। বিশেষ করে বাবলু ভট্টাচার্য আমাদের শৈশব থেকে যৌবন, আমি তাকে সামনাসামনি আমরা দেখেছি। ও আমাদের আদর্শ। ওর মতো প্রতিবাদী চরিত্র, ওর মতো মোহনবাগানি খুব কম দেখা যায়। 1978 সালে যখন এই সমস্ত স্পন্সর ইনভেস্টার ছিল না, তখন মোহনবাগানের কর্মকর্তারা তৎকালীন যুগে তেওয়ারিদা টিম করছেন, যেসব প্লেয়ারকে পেমেন্ট করতে পারছেন না, বাবলু ভট্টাচার্যকে বলা হলো তুমি তোমার টাকাটা নাও। তখন বাবলু ভট্টাচার্য বলেছিল আমি তো থাকবই, যারা তাদের টাকা দিতে পারছেন না আমার টাকা থেকে তাদের ভাগ করে দিয়ে দিন, আমার টাকাটা সব শেষে দেবেন। মোহনবাগান খেলোয়াড় সই করাতে গেছে, বাবলু ভট্টাচার্য আইএফএ অফিসের বাইরে,
তৎকালীন যুগে সুতারকিন স্ট্রিটে সই হতো, তার বুলেট বাইকের ওপর বাবলু ভট্টাচার্য বসে রয়েছে, মানে সে নিজেও গেছে সই করানোর জন্যে। এই হচ্ছে সুব্রত ভট্টাচার্য। সুতরাং তার বিষয়টা বা তার সমকক্ষ যারা, এই যে চুনিদার প্রশ্ন এসছে, আমি মনে করি, আমি আবারও বলছি, অতীতের যে কর্তৃপক্ষ ক্লাব চালিয়েছে, বর্তমান যারা চালাচ্ছে এবং আগামী দিনেও যারা চালাতে আসবে, তাদের উচিত হচ্ছে এই ধরনের ব্যক্তিত্বদের বিষয়টা একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে সার্চ আউট করা, এবং তারা যদি এইটা রিনিউ না করে, তাদের রিনিউ করার জন্য তাদেরকে একবার করে অন্তত জানানো। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ বাপ্পাদা আপনার দারুণ গুরুত্বপূর্ণ মতামতের জন্য। একবার আমাদের সাবস্ক্রাইবারদের একটু রিকোয়েস্ট করে দিন, তারা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা সেটা বলবেন, সমালোচনা করবেন। আমি আপনাদের সমালোচনা মাথা পেতে নেব। যদি আমার নিজের দিক থেকে নিজেকে সংশোধিত করার দরকার হয়, আমি 100 বার রাজি আছি আমার সমস্ত জিনিসটা সংশোধন করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।